পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিভিএর উদ্যোগে গ্র্যান্ড দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলশী কনভেনশন হলে ৬০০-র অধিক মানুষ নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিভিএর চেয়ারম্যান ফারজানা আমিন, ডিন প্রফেসর মোহাম্মদ ফশিউল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ওবায়দুর রহমান, প্রক্টর রাশেদ খান মিলন এবং ডিবিএ পরিবারের সকল ফ্যাকাল্টিবৃন্দ। শিক্ষক হিসেবে এখানে যদি আমি ব্যাখ্যার প্রসঙ্গটা আসে, এখানে আসলে এটা একটা মিলন মেলা, এটাতে কোনো সন্দেহ নাই। তবে মাহে রমজানে আমি আসলে এখানে ঈদের আনন্দ পাচ্ছি, কারণ এখানে ঈদের আনন্দের যে ঈদ পুনর্মিলনিত হয়তো আমি এই আনন্দটা পেতাম আজকে যেটা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কারণ ওদের অংশগ্রহণ ছাড়াও যেমন এই আয়োজন হতো না, বর্তমান শিক্ষার্থীদের যদি এই আয়োজন না করতো তাহলে ওরাও হয়তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ পেত না, আর আমরাও হয়তো এই মিলন মেলায় আসার সুযোগ পেতাম না। শিক্ষার্থীদের যে এত বড় একটা চাওয়া যে আমরা একসাথে একত্রিত হব, এই ইফতার মাহফিলটা আসলে আমাদের জন্য একটা সুযোগ ছিল। যে ইফতার মাহফিলটা আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে আমরা আমাদের শিক্ষক, আমাদের অ্যালামনাই শিক্ষার্থী এবং আমাদের বর্তমান স্টুডেন্টদের মধ্যে একটা মেলবন্ধন করার সুযোগ পেয়েছি। আমি আশা করব যে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামগুলো যেন আরও বেশি হয়, যেমন আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা যেন আরও বেশি শক্তিশালী হয় আমাদের বর্তমান স্টুডেন্টদের সাথে, তাহলে তাদের একটা যোগাযোগ বাড়বে। আর যারা এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য কাজ করেছে, বিশেষ করে আমাদের বিবিএ 26 ব্যাচ, 28, 29 এবং মোটামুটি সব ব্যাচগুলো ইনভলভ ছিল, যাদের কল্যাণে আজকে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পারছি আর কি। আমি আমাদের সকল শিক্ষার্থীদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আয়োজকরা বলেন, এটি শুধু একটি ইফতার অনুষ্ঠান নয়, বরং বর্তমান ও সাবেকদের মিলন মেলা, যেখানে আমরা একসঙ্গে স্মৃতিচারণা করছি এবং নতুন সম্পর্কের বন্ধন দৃঢ় করছি। আয়োজনটা একটা আয়োজন করার পিছনে হচ্ছে যে আমাদের সবাই যে আয়োজন করার আগ পর্যন্ত আমাদের যে জার্নিটা থাকে, আমরা যে সময়টা হচ্ছে যে আমরা কাটাই, আসলে এটা হচ্ছে একটা সুন্দর মুহূর্ত। এই মুহূর্তগুলোতে দেখা যায় যে আমাদের সবার সাথে আরও বন্ডিংটা খুব ভালো হয়। আসলে এই অনুভূতি কখনো কোনো কথাতে প্রকাশ করা যাবে না, যে আজকে আমরা আমাদের প্রাক্তন স্টুডেন্ট, অর্থাৎ তারা আমাদের বড় ভাইয়ের মতো, তারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারা পড়াশোনা শেষ করে চলে গিয়েছে। ওনারা আজকে ওনাদের সাথে দেখা, হয়তো বা আজকে কিছু ভাইয়া আসছে যারা আজকে 7 থেকে 8 বছর পর কোনো একটা ক্যাম্পাসের ইভেন্টে পার্টিসিপেট করেছে। তো যখন তারা বলছে যে আজকে আমাদের আসি, আমরা আমাদের পুরান বন্ধুবান্ধব পেয়েছি, তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্রেডিট, যার জন্য আমরা এতদিন যাবত কষ্ট করছি। আর আজকে যদি এই কষ্টটা সফল হওয়ার রিজন থাকছে আমার এই ছোটো ভাইরা, কারণ তাদের আজকে এই 10 দিন তাদের এফোর্টগুলো বলার বাইরে ছিল। তারা দিন দেখে নাই, রাত দেখে নাই, এমনকি কালকে ওরা সেহেরি করছে কোথায়, রাস্তার মধ্যে। সেহেরি করা 10টা মিনিট আগে ওরা ঘরে পৌঁছেছে। এতটুকু পরিশ্রম এবং এফোর্ট আজকে আমরা সবাইকে একত্র করতে পারছি, সেটাই আমাদের সার্থকতা। প্রায় ৬০০-র মতো বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এই মিলন মেলা শুধু ডিবিএর ইতিহাসে প্রথম নয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জন্যও ইতিহাস গড়ে তুলেছে একসাথে এত মানুষের এই ইফতার আয়োজন। ডিবি শুধু ডিবিএ বলে না, পুরো পোর্ট সিটিতে এত বড় ইফতার মাহফিল হয়েছে বলে আমার মনে হয় না। তো আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে আমাদের আজকে আমাদের চেয়ারম্যান ম্যাম থেকে নিয়ে আমাদের প্রাক্তন প্রায় 60 জন প্লাস আমাদের অ্যালামনি আজকে উপস্থিত ছিল। আমরা খুবই সৌভাগ্যবান তাদেরকে পেয়ে। আর আমাদের এখন নেক্সট থাকবে আমরা কিভাবে এই ডিপার্টমেন্টের বন্ডিংটা আরও বৃদ্ধি করতে পারি। খুব ভালো লাগছে। আর হচ্ছে যে নতুন প্রাণের যে জোয়ারটা, আসলে আমাদের জুনিয়রদেরকে সেটা দেখে আমরা আর কি বুঝতে পারছি। তো নতুনদেরকে আসলে অনেক ধন্যবাদ, আমাদেরকে এই পুরনো যারা আছি বা নতুন যারা আছি সবার মধ্যে একটা মিলবন্ধন করার জন্য। এই ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ ডিপার্টমেন্ট। তো বিবিএ ডিপার্টমেন্টের মধ্যে যেই ধরনের একটা বন্ডিং আছে, এই বন্ডিংটা আসলে ধরে রাখার জন্যই মূলত আসলে ইফতার মাহফিলটা আয়োজন করা হয়েছে। দেখেন, 10 বছর হলো আমি ইউনিভার্সিটি থেকে, প্রায় 4-5 বছর মোটামুটি হলো বের হইলাম। বাট মোস্টলি হচ্ছে আমি ইউনিভার্সিটিতে আছি 7-8 বছর ধরে। তো 7-8 বছর আগের একটা স্টোরি, সব কিছু মেলে স্যাররা ছিল, সবাই ছিল, আমরা বড় হয়ে যাচ্ছি, বাট স্যাররা এখনও ঠিক আগের মতো রয়ে গেছে। তো আলটিমেটলি সব মিলায়ে যদি বলি, পরিবেশটা অসাধারণ। প্রথম কথা একটা হচ্ছে নস্টালজিয়ার ব্যাপার আছে, যে এত বছর পরে সবাই একসাথে দেখতেছি, কিছু ফেস, সবার নাম চেনা, সবার ফেস চেনা। অ্যান্ড যারা জুনিয়র ব্যাচ আমাদের আছে, তাদেরও যে একটা হাসি খুশিভাবে আমাদেরকে বরণ করে নেওয়া, সব মিলিয়ে এটা একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স।